আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এই দেখো আপনার ভাইয়া সকাল সকাল গরুর মাংস নিয়ে আইছে, দেশি গরু জব করছে। আপনার ভাইয়া দেখে নিয়ে আইছে। দেখে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাংস গোনা, নাল টকটকা। এই দেখো মাংস পিস কিনে আর হাড্ডি দিছে হিন্দি তেল। দেখো গরুর মাংস দিয়ে নতুন আলু দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো। আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি গরু মাংসগুলো কুইটে নেই। আর দেখো তেল দিয়ে, এই তেল থাকলে গরু মাংস যে কোনো সবজি মিশেল করে দিলে অনেক মজা লাগে। তাই আজকে আমি নতুন আলু দিয়ে মাংস রান্না করব। আপনার ভাই তেল নিয়ে আইছে না, কই খালি মাংস বেশি তেল হবো, ওই জন্য কই সবজি মিশেল দিই। আপনার ভাই তো কোনো সবজি মিশেল দিলে ভালো পায় না, আমি আজকে সবজি মিশেল দেবো। তেল আছে প্রচুর পরিমাণ। তাহলে একটু আমি বুটে বুটে করে সাইজ করে কুটলাম, গইলে যাব দেখে। এই দেখো হাত দিয়ে দিছে হিন্টি। নেত্রা হাঁটি ফেলে দিই। মাংসগুনা কুইডে খুবই ভালো লাগতেছে। আমি হাড্ডিগুলো কুইডে নিতেছি আগে। এই দেখো হাড্ডি কুটা শেষ। আর আঙ্গনে কষাইরা তার মানে অনেক ঠগায়। তুমি যদি মাংস নিয়ে যাও আধা কেজি নাকলে হাড্ডি দিয়ে দিব আর আধা কেজি মাংস দিয়ে দিব। এইরকম এইটুকু মাংস দিচ্ছে আর কোথা হাঁটি দেখো হাড্ডি আর তেল। এক ঝঙ্গাকে এক হাঁটি করে যদি তেল দেওয়া সম্ভব না, আপনারাই কোনছে। আর থুল মাংস হয়েছে এইটুকু, তাও এই হিন্টি তো তেল দেহ। মাংস গুঁড়া শেষ। মাংস আমি থুয়ে দিই, থুয়ে আদা রসুন ছিলে নিই। এই দেখো আদা আমি সিলাই নিতেছি। আর এবারকে আদা গুলো বেশি ভালো না, কেউ যেন হুডা হুডা। এই দেখো আপনার ভাই মঙ্গলবারে কিনে আনছে। এই দেখো আদা রসুন সব সিলাই নিছি। এখন শিলপাটার মধ্যে বাইরে নেই। আর সব মশলা আমি বাইরে তরকারি রান্না করি। আমি গরম মশলা বাইরে নেব।
চুলায় আগুন দিলে মেহন করে ভাই দেই বিসমিল্লাহির রহমানির রহিম। আর মাংস ধুয়ে নিয়ে আইছি, মাংসের মধ্যে মশলা দিয়ে দিই। পেঁয়াজ কুচি, গরম মশলা বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন আমি সরষের তেল দিয়ে দিম, দিয়ে মাখে নিব। এই দেখো মাংসগুলো অনেক সুন্দর করে আমি মাখে নিতেছি। যত ভালো করে মাখবো অত কালার আইব। গরম হচ্ছে, এখন আমি সরষের তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। বাড়াইছে বাটা দে বেশি। এই দেখো মাংস আমি নাড়াচাড়া করতেছি, পানি দিয়ে নেই, কষানে পানি দিয়ে দেবো, এনে দিয়ে আমি কষাইয়ে নেব। দেখি মাংস কষানো লাগে। এই দেখো আমার কড়াইয়ের মধ্যে নেগে দিচ্ছে, এখানে আমি অল্প পানি দিয়ে আবার কষে নেব। এই দেখো মাংস কষানো এখন করে হয় নাই। এর আগে আমি আলুগুলো দিয়ে মাংসগুলো ভালো করে কষে নেব। মাংস দিয়ে আমি আলু কেটে দিলাম, নাহলে প্রচুর পরিমাণ তেল। দেখে দিই। আবারে হচ্ছে টিপটিপানি বৃষ্টি পড়তেছে, আর মেঘলাটা খুবই আন্দার করে আছে। একেবারে বৃষ্টি যে নামবো একেবারে পানি চলে না। এই দেখো আমার রান্না নাই জমতে বৃষ্টি পড়লো। মাংস এখন থেকে না, মাংসের আলু কষানো হয় না, এখন থেকে কষানো হলে জলে পানি দিয়ে দেবো। বাইরে বৃষ্টি পড়লো, আমার মাংসর আলু কষানো হয়ে গেল। জলের পানি দিয়ে দেয়। জলের পানি অল্প করে দিলাম।
মাংসর আলু হইলো না নাই এই দেখো আলহামদুলিল্লাহ হয়ে আইলো প্রায় এইটা দিয়ে আবার মাংসর আলুর তরকারি হইলো না নাই এই দেখো হয় না এখান করে লবণ দেখি খেয়ে একটু এই দেখো মাংস তরকারি হয়ে গেল এখন আমি জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে নামিয়ে নিই জিরা দিলাম এখন ধনিয়া দেন দেখো তরকারি হয়ে গেছে এখন কি জল লাগবো ভাত খেতে গেলে নামিয়ে নিই 20 মিনিট রাখবেন আর বৃষ্টি আইছে ও প্রচুর পরিমাণ গরুর মাংস রান্না শেষ এখন আমি বাইরে দেই আপনার বাইরে আর আমি ময়না খাবো না আমরা দুইজনে খাই বিসমিল্লাহির রহমানির রহিম মাংসের তরকারি দিয়ে দেই তো প্রিয় দর্শক রান্না বান্না হয়ে গেল খাবার দাবার দিচ্ছি এখন খাই আর কি আর আপনার দেখো হেড কলা হেড মাথায় দিয়ে ভাত খাওয়াইছি বিসমিল্লাহ তা আপনি তো দাঁতে চলে আসুন গরম ভাত গরম তরকারি খাইতে অনেক মজা নেই পুরাইলে আর মতো হইতো বুঝলেন জুলাইলে তেল ধুই না যাবো মজা না গরম গরম খাওয়া গেল সেটা আমি তো তরকারি মাংস কম নিছি আর মাংস দিন না এক পিস খুব মজা একেবারে টেস্টি সেটা আলু মজা হয়েছে যাও তো বেশি ডাল দিলে ময়না খাবো না আমাদের তো জানা কিছু না
আমার কাছে জালে নুনে সব ঠিক আছে। কুরবানির গরু মাংস লাগালে আমি থাকবেন না। ঝোল নাও, যতই মাংস খাই না, খালি চাপেন। ওই কুরবানির গরু মাংস ধরে শ্বাস মুখে ধরে রয়েছে, ওদের আমি ভুল করছি না। মাংস নিয়ে হুম। তো বন্ধুরা, দেখলাম আজকের ভিডিও, খুব মজা হচ্ছে মাসাল্লাহ। রান্নাটা ভালো হয়েছে, খুব টেস্টি। আলু দিয়ে মাংস রান্না। আজকের এইগুলো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন। আজকের দিকে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।